হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিরাস কুকিং। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ছোলা ভুনা। এই ছোলা ভুনা অনেকে অনেকভাবে রান্না করে থাকে, কিন্তু আমি যেভাবে রান্না করি এভাবে আমার কাছে খুব ইজি মনে হয়। তো চলুন দেখে আসি কিভাবে রান্না করতে হয়। তো আমি এখানে নিয়েছি হাফ কেজির মতো ছোলাগুলো আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। দেখুন সবগুলো ছোলায় ফুলে আমার এরকম হয়েছে। আর ছোলাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় প্যান বসিয়ে তাতে দিয়ে দিব ধুয়ে রাখা সেই ছোলাগুলো। দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ জিরা বাটা, আর দিয়ে দিব গরম মশলা, দিয়ে দিব আস্ত কাঁচামরিচ, দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিব 1 চামচ লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আর দিয়ে দিব হাফ চামচের মতো পাঁচফোড়ন। এই পাঁচফোড়ন দেওয়ার কারণে ছোলাতে একটা আলাদা ফ্লেভার আসে, এটি আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিব 1 কাপের মতো রান্নার তেল। যেহেতু ছোলাতে একটু তেল বেশি লাগে, এজন্য আমি এখানে বেশি দিয়েছি। আপনারা চাইলে কম বা বেশিও দিতে পারেন। এখন সবগুলো উপকরণ ছোলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন চামচ দিয়ে সবকিছু সমান করে নিব। সমান করা হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব সেদ্ধ হওয়া পর্যন্ত। চুলার আঁচটি অবশ্যই মিডিয়ামে রেখে রান্না করতে হবে। যখন পানি শুকিয়ে আসবে তখন ঢাকনা তুলে নেব। এখন ছোলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব। আমি আপনাদেরকে একটা ছোলা দেখিয়ে দিচ্ছি। দেখুন ছোলাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এখন এতে দিয়ে দেব 1 কাপ আলু কুচি। আলুগুলো আমি কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে সেদ্ধ আলুও দিতে পারেন। এখন আলু আর ছোলা ভালোভাবে আবারও কষিয়ে নেব। কষানোর মাঝে পানি শুকিয়ে গেলে আবারও কিছুটা পানি দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নেব। দেখুন কষানো আমার হয়ে গেছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এখন সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব পানি শুকিয়ে আসা পর্যন্ত। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিব। দেখুন ছোলার পানি একদম শুকিয়ে এসেছে। যখন ছোলার পানি শুকিয়ে এরকম তেল ভেসে উঠবে আর পানিও থাকবে না, তখন বুঝতে হবে ছোলা হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি। দেখুন ছোলাতে একটুও পানি নেই, তার মানে বুঝতে হবে ছোলা হয়ে গেছে। এখন একটি বাটিতে গরম গরম পরিবেশন করব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কত সহজে রান্না করে নিলাম আজকের এই ছোলা ভুনা। তো আমার রান্না ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নিত্যদিন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।